হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর থার্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 13 তোমাদের যে স্কুলটা রয়েছে বান্দ্রা MSPC হাই স্কুল, তার সিন প্যাসেজ, আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা মনিকা হিউজের লেখা গুড বাই টু দ্য মুন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নিও, কেমন? দেখো, একের এজে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হোয়াই ওয়াজ ওয়াটার প্রিসিয়াস অন মুন। তাহলে অ্যান্সার কী লিখবো, ওয়াটার ওয়াজ প্রিসিয়াস অন মুন বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি ওয়াটার অন মুন। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল। তাহলে অ্যান্সার কী লিখবো, কেপলার ওয়াজ ফিলিং আনওয়েল ফর হিজ ওয়েট ডিফারেন্স। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, হোয়াট ডিড কেপলার্স ফাদার আস্ক কেপলার টু লুক অ্যাট। তাহলে এর অ্যান্সার কী লিখবো, কেপলার্স ফাদার আস্কড কেপলার টু লুক অ্যাট দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, হুইচ কান্ট্রিজ অ্যান্ড ওশিয়ানস ডিড কেপলার সি ফ্রম দ্য স্পেস। তাহলে অ্যান্সার কী লিখবো, কেপলার স সেন্ট্রাল আমেরিকা, নর্থ আফ্রিকা, অ্যারাবিয়া অ্যান্ড আটলান্টিক, ইন্ডিয়ান ওশিয়ান অ্যান্ড প্যাসিফিক ওশিয়ান ফ্রম দ্য স্পেস। এরপরে আমরা চলে আসবো একের বিয়ের দাগে। দেখো, একের বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, অন এন্টারিং দ্য আর্থ কেপলার ওয়েট 3 times হিজ নর্মাল ওয়েট। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দেখো, আই রিয়েলাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, দ্য ফেরি এন্টার্ড ইন্টু দ্য মার্স। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইন্টু দ্য আর্থস অরবিট। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন আর্থ। এই স্টেটমেন্টটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, ওয়াশিং অ্যান্ড ড্রিঙ্কিং ওয়ার ইজি টাস্কস অন মুন। এই স্টেটমেন্টটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দেখো, ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। এরপর সি এর দাগে দেখো, সি এর দাগে কী বলেছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। দেখো, প্রথমে রয়েছে ফেরি, ফেরি থেকে হবে অপশান সি যেটা রয়েছে, এ ভেহিকলস দ্যাট ক্যারিজ পিপল। এরপর টু আইতে রয়েছে অরবিট, অরবিট থেকে হবে অপশান এতে যেটা রয়েছে, দ্য পাথ ফলোড বাই এ প্ল্যানেট। এরপর থ্রি আইতে রয়েছে স্ট্র্যাপ, স্ট্র্যাপ থেকে হবে অপশান ডিতে থাকা বেল্ট। এবং আইভিতে রয়েছে আউন্স, আউন্স থেকে হবে অপশান বিতে থাকা এ স্মল ইউনিট ফর মেজারিং ওয়েট। এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, খুবই সোজা, নিশ্চয়ই তোমরা জানো, ঘুঘু পাখি এবং পিঁপড়ের গল্প সবাই পড়েছো তোমরা, ওইটাই দেওয়া রয়েছে। সো প্যাসেজটা আমি আর পড়লাম না, আমি এখান থেকে প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করে দিচ্ছি, তোমরা ভালো করে একবার মিলিয়ে দেখে নিও, কেমন? দেখো, দুইয়ের এইতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটি দেখো কী বলেছে, হোয়ার ডিড দ্য ডাভ লিভ। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য ডাভ লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ এ রিভার। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হোয়াই ডিড দ্য অ্যান্ট কাম নিয়ার দ্য ট্রি দ্যাট ওয়াজ বাই দ্য সাইড অফ এ রিভার। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য অ্যান্ট কেম টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য রিভার নিয়ার দ্য ট্রি দ্যাট ওয়াজ বাই দ্য সাইড অফ এ রিভার। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, হাউ ডিড দ্য ডাভ সেভ দ্য অ্যান্ট। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, দ্য ডাভ ড্রপড এ লিফ অন দ্য ওয়াটার টু সেভ দ্য অ্যান্ট। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, হোয়াট ডিড দ্য ডাভ ডু টু সেভ দ্য অ্যান্ট ফ্রম ডেঞ্জার। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য ডাভ ড্রপড এ লিফ অন দ্য ওয়াটার টু সেভ দ্য অ্যান্ট ফ্রম ডেঞ্জার। এরপর আমরা চলে আসবো দুইয়ের বিয়ের দাগে। দেখো, দুইয়ের বিতে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। ফার্স্ট কোশ্চেনটা দেখো, এ ডাভ লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ এ পন্ড। স্টেটমেন্টটা ফলস হবে, কেন? কারণ রিভার হতো উত্তরটা। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, দ্য অ্যান্ট জাম্পড ইনটু দ্য ওয়াটার। এই স্টেটমেন্টটাও ফলস হবে। এরপর থ্রি আইতে বলেছে, দ্য ডাভ লিফটেড দ্য লিভ অ্যালং উইথ দ্য অ্যান্ট অন দ্য গ্রাউন্ড। এটা ট্রু হবে। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে বলেছে, দ্য হান্টার এইমড অ্যাট দ্য ডাভ উইথ এ গান। এই স্টেটমেন্টটাও ট্রু হবে। এরপর ভি এর দাগে বলেছে, দ্য অ্যান্ট ওয়াজ ভেরি আনগ্রেটফুল। এটা ফলস হবে। এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগের সিতে।
দেখো সি এর দাগে কী বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফার্স্ট দেখো ওয়ার্ডটা রয়েছে ড্রপড, কী লিখবো, দ্য শিপ ড্রপড দ্য অ্যাঙ্কার অ্যাট দ্য হারবার। এরপর টুয়াইতে যে ওয়ার্ডটি রয়েছে শার্প, দেখো কী লিখতে পারি, আই নিড এ শার্প নাইফ টু কাট দ্য ভেজিটেবলস। এরপর থ্রি আইতে রয়েছে রিভার, রিভার দিয়ে কী লিখতে পারি, দ্য ব্লু লাইন্স অন দ্য ম্যাপ রিপ্রেজেন্ট রিভার্স। এরপর আমরা চলে আসবো তিনের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো তিনের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দেখো উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক, আই প্লেড উইথ দ্য স্লাইড অ্যান্ড হ্যাড এ চকলেট, দেন উই টুক এ ওয়াক। এরপরে চলে আসবো আমরা চারের দাগে। দেখো চারের দাগে কী বলেছে, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর এ সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি। দেখো প্রথমে আয়ের দাগে রয়েছে ডু নট ড্যাশ, দেওয়া রয়েছে বিহেভ উইথ এনিওয়ান, হবে বিহেভ থেকে মিসবিহেভ। এরপরে টু আইতে রয়েছে দ্য ড্যাশ, দেওয়া রয়েছে ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি, ব্রাইট থেকে হবে ব্রাইটনেস। এরপরে থ্রি আইতে রয়েছে ইট ওয়াজ অ্যান ড্যাশ, দেওয়া রয়েছে এনজয় মোমেন্ট, এনজয় থেকে হবে এনজয়েবল। এরপরে আইভিতে রয়েছে দ্য নিউজ অফ হিজ ফেলিওর মেড মি ড্যাশ, দেওয়া রয়েছে হ্যাপি, হ্যাপি থেকে হবে আনহ্যাপি। এরপরে ভি এর দাগে রয়েছে উই বিলিভ ইন ইন্টারন্যাশনাল ড্যাশ, দেওয়া রয়েছে ব্রাদার, ব্রাদার থেকে হবে ব্রাদারহুড। এরপর আমরা চলে আসবো পাঁচের দাগে। দেখো পাঁচের দাগে কী বলেছে, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস। ফার্স্ট সেন্টেন্সটা দেখো কী বলেছে, উইল ইউ বি অল রাইট, এটা নোট অফ ইন্টারোগেশন রয়েছে, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এরপর টু আইতে রয়েছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এরপরে রয়েছে সি ইজ আনওয়েল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এরপরে রয়েছে গড ব্লেস ইউ, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। যদি এর সামনে মে অ্যাড করা থাকতো তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স হতো। এরপর ভি এর দাগের সেন্টেন্সটিকে দেখো কী বলেছে, অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, নোট অফ এক্সক্লেমেশন রয়েছে, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এরপরে আমরা চলে আসবো ছয়ের দাগে। দেখো ছয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য গিভেন হেল্প বক্স। দেখো অ্যাট ফার্স্ট ফ্রুটস আর ব্রট ফ্রম দ্য মার্কেট ইন সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, দেন দ্য skins of the fruit are properly peeled off and duly washed. Next the fruits are cut into pieces and poured into a juicer. Thereafter the pieces are crushed in the juicer. Following this the mixture is strained with a sieve and the juice is collected in a container. এরপর আমরা চলে আসবো সাতের দিকে। দেখো সাতের দিকে কী বলেছে, কমপ্লিট দ্য সিমিলিজ বাই ইউজিং সুইটেবল অ্যাডজেক্টিভস। দেখো আয়ের দিকে কী বলেছে, অ্যাজ ড্যাশ অ্যাজ এ কিউকাম্বার, হবে অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার। এরপরে টু আইতে রয়েছে, যেটা তোমাদের থ্রি আই প্রিন্ট হয়ে গেছে, টু আইতে রয়েছে অ্যাজ ড্যাশ অ্যাজ এ ব্যাট, হবে অ্যাজ ডার্ক অ্যাজ এ ব্যাট। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 13 বান্ত্রা এমএসপিসি হাই স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।